কবুতর পালন করলে অসুবিধার চেয়ে সুবিধার পরিমাণ বেশি। এই ভিডিওটি সে সম্পর্কেই কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এক, সাধারণত একটি ভালো জাতের কবুতর বছরে 12 জোড়া ডিম প্রদানে সক্ষম হয়ে থাকে। এই ডিমগুলো প্রায় প্রতিটি থেকে বাচ্চা পাওয়া যায়। এই বাচ্চা পরবর্তী 4 সপ্তাহের মধ্যে খাওয়া বা বিক্রির উপযোগী হয়। 2, গৃহপালিত অন্যান্য পাখির মধ্যে কবুতরকে পোষ মানানো বা লালন করা যায়। 3, খুবই অল্প জায়গায় কবুতর লালন পালন করা যায়, এমনকি ঝোলানো বাড়িতেও কবুতর পালন করা সম্ভব। লালন পালনে কম জায়গা লাগে বলে কবুতর পোষায় খরচের পরিমাণ একেবারেই কম। 4, বেশিরভাগ ক্ষেত্রে কবুতর নিজের খাবার নিজেই খুঁজে নিয়ে থাকে। এই কারণে কবুতরের খাবারের জন্য বাড়তি যত্ন বা খরচ খুব একটা হয় না বললেই চলে। 5, কবুতরের থাকার জায়গার জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয় না। বাড়ির আঙিনা বা ছাদের ওপর কাঠের ঘর তৈরি করে অনায়াসেই কবুতর পালন করা সম্ভব। সমান সাইজের ঝুড়িতে করে ও কবুতর পালন করা যায়। 6, একটি পূর্ণাঙ্গ বয়সের কবুতর ডিম দেওয়ার উপযোগী হতে 5 থেকে 6 মাস সময় লাগে। এই অল্প সময় অতিক্রান্ত হবার পর থেকেই কবুতর বছরে প্রায় 12 জোড়া ডিম প্রদানে সক্ষম। 26 থেকে 28 দিন বয়সেই কবুতরের বাচ্চা খাবার উপযোগী হয়ে থাকে বা এই বাচ্চাকে বাজারজাত করা যায়। সাধারণত কবুতরের বাচ্চা রোগীর পথ্য হিসেবেও অনেকে বেছে নেন। 7, কবুতরের ডিম থেকে মাত্র 18 দিনই বাচ্চা সাধারণ নিয়মে ফুটে থাকে। এই বাচ্চা আবার পরবর্তী 5 থেকে 6 মাস পরে নিজেরাই ডিম প্রদান শুরু করে। ফলে কবুতর বংশ পরম্পরায় প্রাকৃতিক নিয়মে নিজেরাই বাড়তে থাকে নিজেদের সংখ্যা। 8, কবুতরের মাংস প্রচুর চাহিদা রয়েছে, কারণ কবুতরের মাংস খুবই সুস্বাদু ও বলকারক। তাছাড়া বাজারের অন্যান্য মাংসের যোগান থেকে কবুতর কিছুটা হলেও সস্তাতে পাওয়া যায়। একটি খুব ভালো প্রজাতির কবুতর লালন করলে পরবর্তী 1 বছরের মধ্যে সেই জোড়া থেকে কয়েক জোড়া কবুতর পাওয়া খুব বেশি আশ্চর্যজনক বিষয় নয়। এই কবুতরকে একটি লাভজনক ব্যবসা হিসেবে ধরা যেতে পারে, কারণ কবুতর লালন পালনের খরচ খুব একটা নেই, এমনকি কবুতরের রোগ ব্যাধি খুব কম হয়। কবুতরের থাকার জায়গা নির্বাচনে ও অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না। এই কারণে ব্যবসায়িক ভিত্তিতে কবুতর পালন অবশ্যই লাভজনক। ধারাবাহিকভাবে কবুতর তার বংশবৃদ্ধি করে বলে অনেকেই আজকাল কবুতর পালনের দিকে ঝুঁকে পড়েছে। মুরগির মাংসের বিকল্প হিসেবে কিংবা অতিথি পাখির বিকল্প হিসেবে অনেকেই কবুতরের মাংস বেছে নিয়ে থাকেন। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার মতামতের গুরুত্বে আমরা সর্বদা প্রস্তুত।